1991 সালে ব্লু স্টার নামের ছোট্ট একটি শহর থেকে আন্দ্রে গেল নামের একটি জাহাজ সমুদ্রে মাছ ধরতে যায়। কিন্তু সমস্যা তখন হয় যখন জাহাজটি প্রবল ঝড়ের কবলে পড়ে। ঝড়ের কোপে জাহাজটি মুহূর্তের মধ্যেই সমুদ্রের গভীরে তলিয়ে যায়। জাহাজের মধ্যে ছিল 6 জন জেলে। তারা কি আদৌ সেই ঝড়ের কবল থেকে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি সেখানেই তাদের মৃত্যু ঘটেছিল? সেটাই দেখাবো আজকের এক্সপ্লেনেশনে। বলছিলাম 2000 সালে রিলিজ হওয়া দি পারফেক্ট সার্ভাইভাল মুভিটার কথা। তো কেমন আসছো তোমরা? স্বাগতম তোমাদের দ্য মুভি এক্সপ্লেন্ড চ্যানেলে। তো আসুন আর বেশি দেরি না করে মুভির কাহিনী শুরু করা যাক। সময়টা 1991 সাল। ব্লু স্টার নামের ছোট্ট একটি শহরে সমুদ্র থেকে দুইটা জাহাজ বন্দরের উদ্দেশ্যে ফিরে আসে। জাহাজগুলো সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। প্রতি বছরই জেলেরা নির্দিষ্ট একটি মৌসুমে সমুদ্রে মাছ ধরতে যায়। এখানে প্রথম জাহাজের ক্যাপ্টেন ছিল বিলি নামের একজন এবং দ্বিতীয় জাহাজের ক্যাপ্টেন ছিল লিন্ডা নামের একটি মেয়ে। দুই জাহাজের ক্যাপ্টেনদের মাঝে প্রায়শই প্রতিযোগিতা চলতো, কে সবচাইতে বেশি মাছ ধরতে পারে। জাহাজগুলো যখন বন্দরে এসে পৌঁছালো, আমরা দেখতে পাই ক্যাপ্টেন বিলির চাইতে ক্যাপ্টেন লিন্ডা অনেক বেশি মাছ ধরেছে। ক্যাপ্টেন বিলি লিন্ডার চাইতে মাছ ধরায় বেশি পারদর্শী হলেও এবার তার ভাগ্যটা একটু খারাপ ছিল। বিলির বস যখন জাহাজে অল্প সংখ্যক কিছু মাছ দেখতে পায়, তখন সে বিলির ওপর রেগে গিয়ে তার সাথে খারাপ ব্যবহার করে। বিলির বস বলে, এবার তুমি অনেক কম মাছ ধরে এনেছো, এইভাবে চলতে থাকলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। পরের বার তুমি মাছ ধরতে গেলে লিন্ডার সাথে যাবে। লিন্ডা তোমাকে দেখিয়ে দেবে সমুদ্রের কোন অংশে সব থেকে বেশি মাছ পাওয়া যায়। পরের বার তুমি যদি লিন্ডার চাইতে বেশি মাছ ধরতে না পারো, তাহলে আমি জাহাজটাকে তোমার জায়গায় অন্য কাউকে ভাড়া দিয়ে দেব। বসের এসব কথা শুনে বিলি অনেক কষ্ট পায়। সে বসকে বলে, পরের বার আমি এত মাছ ধরে আনবো তা তোমরা কল্পনা করতে পারবে না। জাহাজ নিয়ে আমি সমুদ্রের গ্র্যান্ড ব্যাংকস লোকেশনে যাব এবং সেখান থেকে এত মাছ ধরে আনবো যা দেখে তোমরা অবাক হয়ে যাবে। বিলি তার বসকে এসব কথা বলে সেখান থেকে চলে যায়। রাতের বেলা দেখা যায় জেলেরা একটি পার্টির আয়োজন করে। সমুদ্র থেকে মাছ ধরে ফিরে আসার পর এরকম পার্টির আয়োজন করা হয়। পার্টিতে সবাই তাদের আপনজনের সাথে সময় কাটাচ্ছিল। এখানে কিছু চরিত্রের সাথে পরিচয় হওয়া যাক। এই লোকটির নাম ছিল মার্ফি। তার একটি ছোট্ট ছেলে ছিল। মার্ফির স্ত্রী তাদেরকে অনেক আগে ছেড়ে চলে গিয়েছিল। এই লোকটির নাম ববি। আপনজন বলতে রয়েছে শুধু তার গার্লফ্রেন্ড। ববি যখনই সমুদ্র থেকে মাছ ধরে ফিরে আসে, তার গার্লফ্রেন্ডের সাথে সে সময় পার করে। এখানে ক্যাপ্টেন বিলির আরও অনেক টিম মেম্বার রয়েছে যারা একসাথে সমুদ্রে মাছ ধরতে যায়। গল্পের সাথে সাথে আমরা সেই সব চরিত্রগুলোর ব্যাপারেও জানতে পারবো। সবাই ভালোভাবেই পার্টিতে এনজয় করছিল। এমন সময় তাদের কাছে ক্যাপ্টেন বিলি এসে বলে, সবাই যে যার জিনিসপত্রগুলো গুছিয়ে নাও, আমরা কালকে এই সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। ক্যাপ্টেন বিলের কথা শুনে সবাই একটু অবাক হয়ে যায়, কারণ আজকে তারা মাছ ধরে ফিরে এসেছে এবং মাছ ধরার সিজনটা এবারের মতো শেষ হয়ে গেছে। পরবর্তী সিজন প্রায় 3 মাস পরে আসবে। এখানে সবাই বিলির প্রস্তাবে অসম্মতি জানায়, কারণ এই সময়টায় সমুদ্রের আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে। ববি ক্যাপ্টেন বিলিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিলি তার সিদ্ধান্তে অটল থাকে। ক্যাপ্টেন বিলি সেখান থেকে চলে যাওয়ার পর ববির গার্লফ্রেন্ডও সেখান থেকে রেগে চলে যায়। ববি আজকেই মাছ ধরে ফিরে এসেছে, সে যদি আবার কালকে মাছ ধরতে চলে যায় তাহলে তার সাথে অনেক দিন পর্যন্ত কোনো যোগাযোগ থাকবে না, এবং এই বিষয়টা নিয়েই তার গার্লফ্রেন্ডের অনেক রাগ হয়। ববি তার গার্লফ্রেন্ডকে বোঝানোর জন্য তার কাছে যায়। ববি তার গার্লফ্রেন্ডকে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, এটাই শেষবার, আর কখনো আমি সমুদ্রে মাছ ধরতে যাব না। শুধু শেষবারের মতো তুমি আমাকে অনুমতি দাও। ববির গার্লফ্রেন্ড এসব কথা শুনে তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় মার্ফির ছেলে তার বাবাকে মাছ ধরতে যেতে নিষেধ করে, কিন্তু মার্ফি তার ছেলেকে বলে, এটাই শেষবার, আর কখনো আমি তোমাকে একা রেখে যাব না। বাবা ও ছেলে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরের দিন দেখা যায় সবাই তার জিনিসপত্র নিয়ে যে যার মতো বন্দরে পৌঁছে যায়। সবাই তাদের প্রিয়জনকে বিদায় জানিয়ে সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পরন্ত বিকেলের সৌন্দর্য অনুভব করে ক্যাপ্টেন বিলি এগিয়ে যেতে থাকে। বেশ কিছুক্ষণ পর ক্যাপ্টেন বিলির কাছে ববি এসে বলে, আচ্ছা ক্যাপ্টেন, আপনি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করেন, আপনার জীবনে কি কোনো দুঃখ নেই? বিলি বলে, এরকম কিছুই নয়, আমারও পরিবার আছে। যখন পরিবারের কাছ থেকে দূরে সরে থাকতে হয় তখন কষ্টটা সবচাইতে বেশি হয়। এদিকে দেখা যায় ববির গার্লফ্রেন্ড শহরে ছোট্ট একটি বাড়ি কিনে ফেলে এবং চিন্তা করে ববি ফিরে আসলে তাকে এই বাড়িটা সারপ্রাইজ দেবে।
অন্যদিকে দেখা যায় রাতের বেলা ঘুমাতে যাওয়ার সময় ববি তার ব্যাগের মধ্যে থেকে একটি চিঠি খুঁজে পায়। চিঠিতে লেখা ছিল, প্রিয় ববি, আমি জানি না তুমি এই সময় কোথায় আছো, কেমন আছো, কিন্তু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তুমি শুধু ঠিকভাবে ফিরে আসো। ফিরে আসলে তোমার জন্য একটি সারপ্রাইজ রেখেছি, আশা করছি তোমার অনেক ভালো লাগবে। ববি তার গার্লফ্রেন্ডের চিঠি পড়ে অনেক খুশি হয়। অন্যদিকে দেখা যায় আবহাওয়া অফিসে আবহাওয়াবিদরা বারমুডা ট্রায়াঙ্গেলের দিকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করে। জানা যায় বারমুডা ট্রায়াঙ্গেলের দিকে অনেক দ্রুত একটি ঝড় ধেয়ে আসছে, অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে তারা উপলব্ধি করতে পারে বড় কোনো ঘূর্ণিঝড় বারমুডা ট্রায়াঙ্গেলের আশপাশে উৎপন্ন হতে পারে। এদিকে দেখা যায় ক্যাপ্টেন বিলি তার জাহাজ নিয়ে গ্র্যান্ড ভ্যাংস পৌঁছে গিয়েছিল। বিলি একটি মিটারের মাধ্যমে সমুদ্রের পানির টেম্পারেচার মেপে নেয়। টেম্পারেচার স্বাভাবিক দেখে বিলি তার জাহাজের কর্মচারীদের মাছ ধরার জন্য প্রস্তুত হতে বলে, অর্থাৎ এখন মাছ ধরার জন্য উপযুক্ত সময়। সবাই ক্যাপ্টেন বিলের কথা শুনে একে একে ফিশিং রড এবং হুক সমুদ্রে ফেলতে থাকে। হুক অনেকটা বড়শির মতো কাজ করবে এবং ফিশিং রডটা বড় বড় মাছ ধরার কাজ করবে। যাই হোক, ফিশিং রড ও হুকগুলো পানিতে ফেলতে ফেলতে রাত ঘনিয়ে আসে। তাদের কার্যক্রম ঠিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করেই দেখা যায় স্যালি ও মার্ফির মধ্যে কিছু একটা নিয়ে ঝগড়া বেঁধে যায়। দুজনেই দুজনকে গালিগালাজ করতে শুরু করে। তাদের ঝগড়া ও চিৎকার শুনে ক্যাপ্টেন বিলি এসে তাদেরকে থামিয়ে দেয়। স্যালি ও মার্ফির মধ্যে এরকম প্রায়শই ঝগড়া বেঁধে যায়। দুজন দুজনকে একদমই সহ্য করতে পারতো না। ক্যাপ্টেন বিলিও তাদের এরকম আচরণে ক্ষুব্ধ ছিল। সমুদ্রে লাইন করা হয়ে গেলে সবাই নিজেদের কেবিনে যায় এবং ঠিক ভোরবেলা 4টার দিকে ক্যাপ্টেন জাহাজের হর্ন বাজিয়ে সবাইকে একত্রে করে। সমুদ্রে মাছ ধরার জন্য তারা যে ফিশিং লাইন করেছিল, এখন সেই লাইনগুলো টেনে তোলার সময় হয়ে গেছে। জেলেরা সবাই লাইনগুলো টেনে একে একে ওপরে তুলতে থাকে, কিন্তু অধিকাংশ হুকগুলোই খালি ছিল। ক্যাপ্টেন ও সবাই মাছ না পেয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে, কিন্তু হঠাৎ করেই তারা লক্ষ্য করে পরের লাইনে অনেকগুলো বড় বড় মাছ পড়েছে। সবাই অনেক খুশি হয় আর একের পর এক সব মাছগুলোকে টেনে তুলতে থাকে। অন্যদিকে দেখা যায় বারমুডা ট্রায়াঙ্গেলের 135 মাইল উত্তর দিকে ভ্যানরয়েড নামের একটি জায়গায় বিশাল সেই ঘূর্ণিঝড় আঘাত এনেছে। এদিকে বিলি গ্র্যান্ড ব্যাংকসের যে জায়গায় ছিল, এখানকার আবহাওয়া এখনো পর্যন্ত ক্লিয়ার ছিল। তাদের কোনো ধারণাই ছিল না তারা কিছুক্ষণ পরেই কত বড় একটি বিপদের সম্মুখীন হতে চলেছে। ভোরবেলায় তারা প্রচুর মাছ পেলেও সূর্য ওঠার সাথে সাথে মাছের সংখ্যা অনেক কমে যায়। তারা একের পর এক লাইন তুললেও বড় কোনো মাছ ধরা পড়ছিল না। তখনই হঠাৎ করেই দেখা যায় লাইনের সাথে মাছের বদলে বড় একটি শার্ক উঠে আসে। ববি কিছু বুঝে ওঠার আগেই তার পায়ে শার্ক আক্রমণ করে। ক্যাপ্টেন বিলি ববিকে বাঁচানোর জন্য তৎক্ষণিক শার্কের মাথায় বন্দুক দিয়ে গুলি করে। ববির পায়ের অবস্থা বেশ গুরুতর ছিল। ফার্স্ট এডের সাহায্যে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ক্যাপ্টেন বিলি ও সবাই মাছ না পেয়ে কিছুক্ষণের জন্য কাজ বন্ধ করে দেয়। ববি কেবিনে এসে বিলিকে বলে, আমাদের ফিরে যাওয়া উচিত, কারণ এবারেও আমরা তেমন মাছ পাচ্ছি না। বিলি বলে, আমরা সেই দিনে ফিরে যাব যেদিন জাহাজ ভর্তি করে মাছ নিয়ে যেতে পারবো, নয়তো কোনোদিনই আমরা ফিরে যাব না। ববি বুঝতে পারে মাছ ধরতে না পারায় বিলির মন ভালো নেই। ববি আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই আবার রাত ঘনিয়ে আসে। সবাই মাছ ধরার জন্য আবারও লাইন ফেলতে শুরু করে, কিন্তু এবার লাইন ফেলার সময় তাদের সাথে একটি দুর্ঘটনা ঘটে যায়। মার্ফি ও সেলি আবারও ঝগড়া করতে করতে লাইন ফেলছিল এবং লাইন ফেলার সময় ভুলবশত একটি হুক মার্ফির হাতে গেঁথে যায়। মার্ফি মুহূর্তের মধ্যেই সমুদ্রে ছিটকে চলে যায়। বেশ কিছুক্ষণ ধরে সেলি যখন মার্ফির কোনো আওয়াজ পায় না, তখন সে পিছনে ঘুরে দেখতে পায় মার্ফি সেখানে নেই। আসলে সবাই যে যার কাজে ব্যস্ত থাকায় মার্ফি যে সমুদ্রে পড়ে গিয়েছে এটা কেউ খেয়ালই করেনি। স্যালি যখন বুঝতে পারে মার্ফি সমুদ্রে পড়ে গেছে, তখন সে এক মুহূর্ত দেরি না করে সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয়। সমুদ্রের অনেকটা গভীরে গিয়ে তারা মার্ফিকে উদ্ধার করে নিয়ে আসে। সবাই মনে করে মার্ফি হয়তো মারা গেছে, কিন্তু ক্যাপ্টেন বিলি বুঝতে পারে মার্ফি জ্ঞান হারিয়ে ফেলেছে। তাই বিলি আর বেশি দেরি না করে মার্ফির বুকে 2-3 বার চাপ দিলে মার্ফির জ্ঞান ফিরে আসে। মার্ফিকে জীবিত অবস্থায় দেখে সবাই অনেক খুশি হয়। বিলি তাকে চিকিৎসার জন্য কেবিনে নিয়ে আসে। মার্ফির হাতে যেই হুক আটকে গিয়েছিল, বিলি অনেক সাবধানতার সাথে সেটা কেটে বের করে দেয় এবং অনেক সুন্দর করে তার হাতে ব্যান্ডেজ করে দেয়। মার্ফি বিলিকে জিজ্ঞাসা করে, আমি সমুদ্রে পড়ে যাওয়ার পর আমাকে কে বাঁচিয়েছে? মার্ফির প্রশ্নের উত্তরে বিলি বলে, তোমার সবথেকে ভালো শত্রু স্যালি তোমাকে বাঁচিয়েছে। সেই সবার আগে বুঝতে পেরে সমুদ্রে ঝাঁপ দিয়েছিল। মার্ফি বিলির মুখে এসব কথা শোনার পর কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার শত্রু স্যালি তাকে বাঁচিয়েছে, কারণ প্রতিনিয়তই সে যার সাথে ঝগড়া করে মারামারি করে সেই লোকটাই নাকি তার প্রাণ বাঁচালো।
মার্ফি বেশ অবাক হয়। কিছুক্ষণ পর মার্ফি স্যালির কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানায় এবং তার সাথে ঝগড়া করার জন্য তার কাছে ক্ষমা চায়। এদিকে ক্যাপ্টেন বিলির সাথে ক্যাপ্টেন লিন্ডার যোগাযোগ হয়। ক্যাপ্টেন লিন্ডা ক্যাপ্টেন বিলিকে ঝড়ের বিষয়ে সাবধান করে দেয় এবং ফিরে আসতে বলে, কিন্তু লিন্ডার কথায় বিলি কোনো গুরুত্ব দেয় না। বিলি মনে করে লিন্ডা হয়তো তার থেকে বেশি মাছ ধরার জন্য এইসব চালাকি করছে। বিলি লিন্ডার কথা না শুনেই ফোন রেখে দেয়। অন্যদিকে দেখা যায় পরিবারের লোকেরা ঝড়ের সংবাদ শুনে অনেক চিন্তিত হয়ে পড়ে। আপনজনদের জন্য সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে। এদিকে দেখা যায় ক্যাপ্টেন বিলি পর্যাপ্ত পরিমাণ মাছ না পাওয়ায় বিলি সিদ্ধান্ত নেয় তারা গ্র্যান্ড ব্যাংকস থেকে আরও কিছুটা সামনে যাবে, অর্থাৎ ফ্লেম স্ক্যাপের দিকে তারা এগিয়ে যাবে। ফ্লেম স্ক্যাপে মাছ পাওয়ার সম্ভাবনা যতটা বেশি ছিল তার সাথে বিপদের আশঙ্কাও ততটাই ছিল। ক্যাপ্টেন বিলির জেদ এতটা বেড়ে গিয়েছিল, সামান্য মাছ ধরার জন্য সে সবার জীবনকেই বিপদে ফেলতে যাচ্ছিল। কিছুক্ষণ পরেই ক্যাপ্টেন বিলি তার জাহাজ নিয়ে ফ্লেম স্ক্যাপে পৌঁছে যায়। ফ্লেম স্ক্যাপে পৌঁছানোর পরে তারা মাছ ধরার জন্য সমুদ্রে লাইন ফেলতে শুরু করে। দেখা যায় যখন তারা লাইন টেনে উপরে তুলতে থাকে তখন তারা বেশ বড় বড় মাছ ধরতে শুরু করে। ক্যাপ্টেন বিলি ও সবাই এত বড় বড় মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। তারা এর আগে একসাথে এত মাছ কোনোদিনই ধরতে পারেনি। ক্যাপ্টেন বিলি বেশ আনন্দিত ছিল। এবার সে ক্যাপ্টেন লিন্ডাকে খুব সহজেই হারিয়ে দেবে। সবাই বিশাল বড় বড় মাছ একের পর এক বোটে টেনে তুলছিল, কিন্তু এই খুশি তাদের আর স্থায়ী থাকে না। জাহাজের ভেতর থেকে এক জেলে এসে ক্যাপ্টেনকে জানায় জাহাজে বরফ তৈরি করা মেশিনটা নষ্ট হয়ে গেছে। এখন আর মাছ ধরে কোনো লাভ নেই, কারণ বরফ তৈরি করতে না পারলে সব মাছ পচে যাবে। কথাটা শোনার পর ক্যাপ্টেন সহ সবার মন খারাপ হয়ে যায়। এই তো মাত্রই তারা অনেক বেশি মাছ ধরতে শুরু করেছে, কিন্তু এখানে তাদের কিছুই করার ছিল না। ক্যাপ্টেন বিলি সহ সবাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যত তাড়াতাড়ি সম্ভব এখন তাদের ফিরে যেতে হবে, নয়তো যে মাছগুলো তারা ধরেছিল সেইগুলো বরফের অভাবে পচতে শুরু করবে। ক্যাপ্টেন বিলি নিরাশ হয়ে কেবিনে যায় জাহাজটাকে ঘুরিয়ে নিতে, কিন্তু কেবিনে গিয়ে বিলি দেখতে পায় তাদের কাছে একটি ফ্যাক্স পাঠানো হয়েছে। ফ্যাক্সে ঝড়ের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছিল। ফ্যাক্স দেখে বিলি অনেক চিন্তিত হয়ে পড়ে। এখানে বিলি অনেক বেশি দুশ্চিন্তা এজন্য করছিল কারণ যেই রাস্তা দিয়ে তারা বাড়ি ফিরবে সেই রাস্তার মাঝখানে তারা ঝড়ের কবলে পড়বে, অর্থাৎ ঘূর্ণিঝড় অতিক্রম করে তাদের এগিয়ে যেতে হবে। বিলি ফ্যাক্সটি বাইরে এসে সবাইকে জানায়। বিলি বলে, আমাদের এখন ফিরে যাওয়া উচিত হবে না, সামনে অনেক বড় একটি ঝড় আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের এখানেই কয়েকদিন কাটিয়ে দিতে হবে। ক্যাপ্টেন বিলির কথা শুনে সবাই বলে, কিন্তু এখানে আমরা পড়ে থাকলে জাহাজের সব মাছ পচে যাবে। এত কষ্ট করে আমরা মাছগুলো ধরেছি, চোখের সামনে সব কিভাবে নষ্ট হতে দিতে পারি? আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যেভাবেই হোক আমাদের বন্দরে পৌঁছাতেই হবে। ক্যাপ্টেন বিলি তার সহপাঠীদের কথায় সম্মতি জানায়। বিলি জাহাজটাকে ঘুরিয়ে ব্লু স্টার শহরের দিকে রওনা দেয়। ক্যাপ্টেন বিলিও সবাই এখনও উপলব্ধি করতে পারেনি তারা কত বড় বিপদের সম্মুখীন হতে চলেছে। ধীরে ধীরে তারা গ্র্যান্ড ব্যাংকস পার হয়ে চলে আসলে আবহাওয়া খারাপ হতে শুরু করে। সমুদ্রের স্রোত বাড়তে থাকে। একটা সময় বিশাল বড় বড় ঢেউ তাদের জাহাজে আছড়ে পড়তে থাকে। ক্যাপ্টেন বিলি এখনো ঝড়টাকে অন্য সব সাধারণ ঝড়ের মতোই মনে করছিল, কিন্তু তারা জানতো না এটাই তাদের জীবনের শেষ মুহূর্ত হতে চলেছে। ক্যাপ্টেন বিলি তার জাহাজটাকে আয়ত্ত করার চেষ্টা করছিল। অন্যদিকে দেখা যায় ক্যাপ্টেন লিন্ডা রেডিওর মাধ্যমে ক্যাপ্টেন বিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু প্রবল ঝড়ের কবলে পড়ায় ক্যাপ্টেন বিলির কথাগুলো ক্যাপ্টেন লিন্ডা কিছু বুঝতে পারছিল না। ক্যাপ্টেন লিন্ডা ক্যাপ্টেন বিলিকে তার লোকেশনের ব্যাপারে জিজ্ঞাসা করে যে এই মুহূর্তে তারা কোথায় রয়েছে। বিলি যখন তাকে লোকেশনের ব্যাপারে জানিয়ে দেয়, লিন্ডা ম্যাপ দেখে বুঝতে পারে ক্যাপ্টেন বিলি আরও আস্তে আস্তে প্রবল ঝড়ের দিকে এগিয়ে যাচ্ছে। লিন্ডা তাড়াতাড়ি বিলিকে জাহাজ ঘুরিয়ে অন্য লোকেশনের দিকে যেতে বলে, কিন্তু এই প্রবল ঝড়ের কারণে তাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাই ক্যাপ্টেন বিলি তার কথা আর শুনতে পারে না। অন্যদিকে দেখা যায় বারমুডা ট্রায়াঙ্গেলের কাছাকাছি একটি ট্যুরিস্ট জাহাজ ঝড়ের কবলে পড়েছিল, কিন্তু সঠিক সময়ে কোস্টগার্ডের সাথে যোগাযোগ করায় সক্ষম হয় কোস্টগার্ড তাদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করে নিয়ে যায়। এদিকে ক্যাপ্টেন লিন্ডা বিলির সাথে যোগাযোগ করায় ব্যর্থ হওয়ায় সে কোস্টগার্ডের সাথে যোগাযোগ করে বিলির লোকেশন তাদের জানিয়ে দেয়। তখন কোস্টগার্ড একটি হেলিকপ্টার বিলির লোকেশনে পাঠিয়ে দেয়, কিন্তু প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে হেলিকপ্টার মুহূর্তের মধ্যেই সমুদ্রে আছড়ে পড়ে। এভাবেই বিলিদের বেঁচে ফেরার শেষ আশাটাও শেষ হয়ে যায়। ক্যাপ্টেন বিলি তার জাহাজটাকে সমুদ্রে বিশাল বড় বড় ঢেউয়ের মাঝেও আয়ত্ত করার চেষ্টা করছিল, কিন্তু এটা বিলির বৃথা চেষ্টা ছাড়া আর কিছুই নয়। হঠাৎ একটি বিশাল ঢেউ এসে জাহাজটিকে সমুদ্রের গভীরে তলিয়ে নিয়ে যায়।
এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো সবাই ডুবে মারা গেছে, কিন্তু পরক্ষণেই জাহাজটি সোজা হয়ে আবারও মাথা ডিঙিয়ে ওপরে উঠে আসে। ক্যাপ্টেন বিলিও সবাই চিৎকার করে বলে, আমরা এখনো বেঁচে আছি। সবাই সৃষ্টিকর্তার কাছে এই বিপদ থেকে রক্ষার প্রার্থনা করতে থাকে। ক্যাপ্টেন বিলি বুঝতে পারে হয়তো তারা এই বিপদ থেকে আর বেঁচে ফিরতে পারবে না। বিলির চোখের সামনে তার পরিবারের স্মৃতিগুলো ভেসে ওঠে। কিছুক্ষণ পরে 80 ফিট উচ্চতার একটি বিশাল ঢেউ তাদের জাহাজকে সমুদ্রে আবারও তলিয়ে নিয়ে যায়। জাহাজের কেবিনগুলোতে পানি ঢুকতে শুরু করে। ক্যাপ্টেন ও জেলেরা কেবিন থেকে বের হওয়ার চেষ্টা করলেও পানির চাপে তারা কিছুতেই কেবিন থেকে বের হতে পারছিল না। ক্যাপ্টেন সবার উদ্দেশ্যে বলে, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমি তোমাদের বাঁচাতে পারলাম না। শুধুমাত্র আমার জেদের জন্য আমি তোমাদের বিপদে ফেলেছি। একজন ক্যাপ্টেন কখনোই এরকম স্বার্থপর হতে পারে না। ক্যাপ্টেন তার ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চায়, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। দেখা যায় কেবিন থেকে ববি কোনো মতে উপরে আসতে পারলেও ক্যাপ্টেন সহ বাকি জেলেরা সবাই ডুবে মারা যায়। ববি সমুদ্রে ভাসতে ভাসতে তার প্রিয়জনের উদ্দেশ্যে বলে, আমার কথাগুলো কি তুমি শুনতে পাচ্ছ? ভেবেছিলাম ফিরে গিয়ে তোমাকে নিয়ে সুন্দর একটি পরিবার গড়ব, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে এক নিমেষে সবকিছু শেষ হয়ে গেল। আমি জানি তুমি কখনোই আমাকে ভুলতে পারবে না, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো এইভাবেই আমার মৃত্যু লিখে রেখেছিল। ববি এইসব কথা বলতে বলতে একসময় সেও সমুদ্রের ঢেউয়ের সাথে হারিয়ে যায়। পরের দিন সকালে কোস্টগার্ড হেলিকপ্টার দিয়ে সেই লোকেশনে গেলে ক্যাপ্টেন বিলির জাহাজটাকে অনেক খোঁজার চেষ্টা করে এবং কেউ বেঁচে আছে কিনা তাদেরকেও খোঁজার চেষ্টা করে, কিন্তু অ্যান্ড্রেগেল জাহাজটার এক টুকরো খণ্ডও তারা খুঁজে পায় না। কিছুদিন পর পরিবারের আপনজনেরা ও ব্লু স্টার শহরের সবাই মিলে চার্চে ক্যাপ্টেন বিলি ও মারা যাওয়া জেলেদের জন্য প্রার্থনা করে এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো মুভিটি কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে শুধুমাত্র একটি লাইক দিও, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইবও করতে পারো।